যে চাচা আজকে 60 বছর ধরে বিড়ি সিগারেট খায়, ওনারে ফেরাবে কে? যে চাচা আজকে 60 বছর বয়সে এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান না দেখলে ওনার সময় কাটে না, ওনারে ফেরাবে কে? বলেন। মুসলমানের যে যুবক মুসলমানের মহল্লাগুলোতে প্রতিদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের এই সন্তান, এই ছেলে মেয়ে, এই হাইওয়ান জানোয়ার, এই জন্তু জানোয়ারের মতো স্বভাবের এই মানুষ, এরে ফেরাবে কে? বলেন। হ্যাঁ, যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আরে মানুষ বলে না রে বাপ। হ্যাঁ হ্যাঁ, যে কপালে সেজদা নাই সে মানুষ না। তো তাকে ফেরাবে কে? বলেন। আপনাদের মহল্লা আপনারা বলেন, আমাদের মহল্লা আমরা বলি। প্রতিদিন কি পরিমাণ মুসলমানের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না? কি পরিমাণ পড়ে? কি পরিমাণ বলেন, একটা হিসাব কোন? কোনো পার্সেন্টেজে মিলাইতে পারবেন? শতকরা একজন, মানে 100 জনে একজন পড়ে, কই? তো গুনেন, 100 জন মিলাইয়া একজন বাইর করেন ফজরের নামাজ। ইয়াং ছেলে পেলে কই? তাইলে বলেন আমাদের মধ্যে কি পরিমাণ এখনো আমরা এত যাই কিছু মসজিদ মাদ্রাসা আপনারা দেখতেছেন, কিছু আলেম ওলামার কথা শুনতেছেন, কিন্তু ব্যাপক গণজুয়ার কোথায়? মানে আমরা মনে করেন আমি কইলাম, উনি বলল, কিন্তু আপনাদের সবার মুখে মুখে কোথায়? কথাটা আমার বুঝছেন কই? মুরব্বী মুসলমানগুলো, বুড়া মানুষগুলো কি করে বলেন? চা দোকানে বসে করেটাকে, বাড়ির আড্ডায় বসে করে। দাদায় দেখে, বাবা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, অথচ এই জানোয়ারের জন্য এবড়া বিদেশের ভিসা টোয়ায়, এবড়া সুদে টাকা কিস্তি টাকা লইয়া, এই হাইওয়ান, এটা তো জানোয়ার বেটা। এক ওয়াক্ত যে সাজদা দেয় না, এই নাফরমানের লেগে আমনে টিয়াটোয়ান সুদে সুদে কিস্তিতে, তার আখেরাত তো বরবাদ, আমনে বেকুবের আখেরাত তো বরবাদ। আমনে বেকুবে কি করলেন? এটা আমনে কিটা করলেন? যেটা আমনে কার লেগা টিয়ালেন? এই ডাকাইতের লেগা, যে তার খোদারে একটা সেজদা দেয় না, এই ডাকাইতে আমনের খবর নিব। হ্যাঁ, আমনের খবর হাতে নিব। কিন্তু অনেক দুর্ভাগা মুসলমান, 60 বছর বয়স, 40 বছর বয়স, কিন্তু আল্লাহর কোরআনের একটা সূরা শুদ্ধ পড়তে পারে। বদনসিব, মন্দ কপাল। 60 বছরে কত বিপুল পরিমাণ দুনিয়া ভোগ করল, ভাত মাছ চাল ডাল আলো বাতাস, খাদ্য খাবার আহার নিদ্রা, কত ভাবে দুনিয়া উপভোগ করলো, কিন্তু বিনিময়ে আল্লাহর কোরআন, মালিকের কিতাব দেখে দেখেও পড়তে পারেন। এই লোকটার মতো দুর্ভাগা মন্দ কপাল আর কেউ নেই। বদনসিব। ভাত মাছ খাইলে কি, খাদ্য খাবার ভাত মাছ আহার নিদ্রা, এ তো জন্তু জানোয়ারেরও মিল। খাদ্য খাবার তো হাইওয়ান জানোয়ারেরও মিল, কাফের মুশরিকেরও মিলে। কিন্তু আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ, আল্লাহর কোরআন দেখে পড়তে পারা, এটা আল্লাহ তাআলা শুধু কেবল যাকে পছন্দ করে তাকে দান। ভাতের থালা সবাই পায়, শুইলে ঘুম সবারই আসে, এটা কোনো আহামরি কিচ্ছু না। বিল্ডিং দালান এগুলো কিছুই না। কাফের বেঈমানের আরো বেশি, তারা আরো দুনিয়া বেশি ভোগ করে। এই জন্য বাপ, এটা প্রথম মনে রাখতে হবে, কোনো মহল্লাবাসীর জন্য মসজিদ মাদ্রাসা তাদের জন্য সবচেয়ে বড় সৌভাগ্যের বিষয়, অনেক বড়, অনেক বড়। কিন্তু বিষয়টা বুঝবে সেদিন, হাশরের ময়দানে দাঁড়াবে যেদিন, কিন্তু সেদিন আর বুঝে লাভ হবে। কোরআনুল কারীমে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া। হায় আমার বান্দারা, দুনিয়ার বাহ্যিক দিকটা খুব বোঝে। অহুম আনিল আখিরাতি হুম গাফিলুন, অথচ আখিরাতের ব্যাপারে একদম গাফিল। আপনি 80 বছরের বুড়া মিয়ারে জিগাবেন দলিল বুঝেননি? কব বুঝি, বিএস সিএস আরএস খতিয়ান হ্যাঁ সব বুঝি। কেমনে কোন ফ্যাঁস লাগাইতে হইব গ্রামে,
কোন ফ্যাঁস কেমনে ছুড়াইতে হইব এটাও বোঝে, লাগাইতেও জানে, কোন ভাবে কোন কিছু করতে হবে দুনিয়ার সব বোঝে। কিন্তু একটা সূরা জিজ্ঞাসা করেন, ইডি হুজুর ইডি আমরা গ্রামের মানুষ, সাধারণ মানুষ, ইতা নাম করে কইয়া শরম দিয়েন না। বাহ, আখেরাতের বিষয়ে হ্যাঁ কিচ্ছু জানেন ব্যয়। কিন্তু সাদওয়ানের গপ শুনলে মনে হয় যেন উনি আমেরিকারে বুদ্ধি দেন, বুঝে ওনার বুদ্ধিতে চলে। ওনার গপ শুনলে, ওনার মাতবরি শুনলে, ওনার লম্বা লম্বা লিকচার শুনলে বুঝেন না হিসাবটা, দেখবে না এত পণ্ডিত উনি বিড়ি খাইতে খাইতে এমন বুদ্ধি দিবে যে বুদ্ধি দিয়ে 2-4টা পৃথিবী চালতে পারে, এত বুদ্ধি ওনার মাথা। কিন্তু আখেরাত কিছুই না, সুন্নাত মোতাবেক ওযু জানে না, 2 রাকাত নামাজের মাসআলা কিছুই জানে না। আত্তাহিয়াতু দুরূদ শরীফ দোয়ায়ে কুনুত জিজ্ঞেস করেন অশুদ্ধ, আস্তাগফিরুল্লাহ। 60 বছরেও, 40 বছরেও, 50 বছরেও এই উপলব্ধিটা আসলো না যে আমার আখেরাত আছে। আর যদি উপলব্ধি আসতো তাহলে সে তার কোরআন শুদ্ধ করত, সূরা কেরাত শুদ্ধ করত। আপনারা আপনাদের এই যে কয়জন ভাই চাচা আছেন, আপনারা আপনাদের এই বাচ্চাদেরকে জিজ্ঞেস করে দেখে, নুরানির বাচ্চা যারা নুরানি পড়ে মাদ্রাসায়, ছোট ছোট 6-7 বছরে, ওরাও এটা জানে পারে যে নামাজ ভঙ্গের কারণ 19টি। এর মধ্যে 1 নম্বর কারণ হলো নামাজে অশুদ্ধ কোরআন পড়া। যার সূরা কেরাত অশুদ্ধ তার নামাজ হয় না, টোটালি হয় না। আপনি 200 বছর না 2000 বছরও নামাজ পড়লে আপনার নামাজ গোড়ার ডিমও হয় না, কিচ্ছু হয় না, হবে না। এটা আপনি হবে না, আপনি সাফ বললেন। আপনি জিজ্ঞাসা করেন আরো হুজুর করে, এই আপনাদের এই চাচারা যে কয়জন আছেন, আপনাদের যাদের দোয়া কালাম অশুদ্ধ, আত্তাহিয়াতু শুদ্ধ হয় নাই, শব্দটা হলো আত্তাহিয়াতু, আপনি কোন আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু কি শব্দ হলো সুবহানাল্লাহ, সুবহানা রাব্বিয়াল আযীম। আমি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি? সুবহানাল্লাহ তো কোনো তাসবিহ না, কথা বোঝেন নাই আপনি? এটা হয় নাই, কিচ্ছু হয় নাই, জীবনেও হবে না এই নামাজ। তো কি হলো আখেরাত? আপনি না মনে করছেন আপনি নামাজ পড়ছেন, মসজিদে আইছেন, মানুষও তো দেখছে আপনি নামাজ পড়ছে, তো মানুষই নেই হিসাব লয় না, ফেরেশতা হিসাব লেখে। হিসাব আমাদের আমল নামার হিসাবটা মানুষে লেখে না ফেরেশতা লেখে? তো বিচার ফায়সালা আল্লাহ করবে না মানুষে করবে? তো আল্লাহ তো বলে দিছেন শুদ্ধ করো, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা। আল্লাহ বলেন আখিরাতে যদি আমার সাক্ষাৎ চাও, মানে জান্নাত চাও, তাহলে প্রত্যেকটি আমল করো সালিহান, বিশুদ্ধ। ফালিয়ামাল আমালান সালিহা, বিশুদ্ধ আমল করো, বিশুদ্ধ আমল, বিশুদ্ধ আমল। সিহন আলাপ করলে হইতো না চাচা, হ্যাঁ হ্যাঁ ও মাইতো না চাই হুজুররা এরম কত কথায় কয়, কইতে লাগলি কি কে কম কয়নি? আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা কি? আল্লাহ ভরসা অর্থ কি বলেন? একজন বলেন এখানে যে আল্লাহ বলছিনি যে বান্দা তুমি ভুল পড়তে থাকো আমি ভরসা, এটা আসেনি কোরআনে কোথাও? আপনারা কেউ শুনছেননি জীবনে? নবীজি বলছিনি যে উম্মত তুমি ভুল কর, তুমি বিড়ি খাইতে থাকো আমি ভরসা, এটা নবী বলছিনি। তুমি সুদ খাইতে থাকো আমি ভরসা, এটা নবীজি বলছিনি। তুমি আপনার অশুদ্ধ কোরআন শরীফ পড়তে থাকো, তুমি আর কোনোদিন ঠিক কইরো না, আমি ভরসা, আমি সুপারিশ করে ব্যস্ত দিমু, এটা নবী বলছিনি কোথাও। না পাইলে হয়তো থাকতে পারে আপনার কাছে, থাকলে আমার জানাইলে ভালো আছে, তাহলে আমি শুধরাই নিলাম। তো আপনি যে বললেন আল্লাহ ভরসা, আল্লাহ কি বলছেন আমি ভুলের উপরে ভরসা? আল্লাহ তো বলছে আমি তওবার উপরে ভরসা। আল্লাহ বলছে বান্দা নিরাশ হইও না, গুনাহ মাফ করে দেব। কি শর্তে? তওবার শর্তে। তওবা মানে ফিরে আসা, তওবা মানে ফিরে আসা। আমার যেটা ভুল ছিল, গুনাহ ছিল, সেটা ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া।
এই জন্য বললাম মাদ্রাসা কি গুরুত্বপূর্ণ। একটা মাদ্রাসা শুধু বাচ্চাদের জন্য না, মাদ্রাসা মানে মহল্লার সমস্ত মুসলমানের জন্য। কিন্তু মুরব্বীরা এবং স্কুল কলেজ পড়ুয়া ছেলেরা এরা বুঝে ফেলছে যে একবার যেহেতু ছোটবেলায় শুদ্ধ করি নাই, কাজে আর মৃত্যু পর্যন্ত শুদ্ধ করার দরকারও নাই, করতামও না। আহা রে মুসলমান, আফসোসের ব্যাপার। আমার কথায় রাগ হইয়েন না। বয়স্ক মানুষ বড় শক্ত, বুড়া মানুষের শরীর ওড়ানো কঠিন, বুড়া মানুষের বুঝানো কঠিন। কারণ উনার বয়স যেমন বেশি, উনার খামখেয়ালির মাত্রাও বেশি। বুঝেন না এমনি কথা? যে বেড়া যে 60 বছর বিড়ি খায়, তা বেড়ার বিড়ি খানার বয়স হচ্ছে 40 বছর, তাহলে এবার গুনার বয়স লম্বা। যে বেড়া 60 বছর বয়সও কথায় কথায় গালি দেয়, এবার গুনার বয়স কে যে 5 বছর। বুঝেন না হিসাবটা? 60 বছর বয়সও যিনি চা দোকানে টেলিভিশন চায়, বেডির নাচ চায়, এবার অভ্যাস কত খারাপ আপনি ভাবেন তো। এবার যে ছেলের বয়স 18 বছর, তার গুনার বয়স হচ্ছে 4-5 বছর। হ্যাঁ, 4-5 বছরই। ওমা, সে তো বালেগ হওয়ার পর থেকে হিসাব। তো সে বালেগ হয়েছে 14 থেকে 15 বছরের সময়, তার বয়স ধরেন 18, তো তার গুনার বয়স কত? 4 বছর। আর যার বয়স 60, তিনি যদি ওই অবস্থায় গুনার মধ্যে লিপ্ত থাকে, তো ওনার গুনার বয়স কত? বুঝছেন না হিসাবটা? বেশি না? এই জন্য আপনাদেরকে বললাম, মুরব্বীরাও স্কুল পড়ুয়া ছেলেরাও মনে রাখতে হবে, ভাইয়া তুমি স্কুলে পড়ো, কোনো নিষেধ ছিল না, কিন্তু স্কুলে পড়লে আল্লাহর কোরআন শুদ্ধ পড়া এটা মাফ হইয়া যায় না। যে এটা হুজুরদের কাজ, না না, এটা হুজুরদের কাজ না। কোরআন শুদ্ধ পড়া মুসলমানের কাজ, এটা মুসলমানের দায়িত্ব। ছোটবেলায় পড়েন নাই তো কি হয়েছে? ছোটবেলায় পড়েন, ছোটবেলায় তো আপনি আরো অনেক কিছুই শিখেন নাই। মানুষ যত বয়স হচ্ছে নতুন কিছু শিখতেছে না, নতুন কিছু জানতেছে না। ছোটবেলায় বাপ চাচারা অনেক কিছু দেখেন নাই, এখন দেখতেছেন না পৃথিবীতে। কথা বলেন না কেন? চাচা আপনি কি ছোট্টবেলার থেকেই মোবাইল দেখছেন? ওই চাচা আপনি বলেন, আপনারই কই চাচা, আপনি যে সময় 8-10 বছর বয়স, ওই সময় আপনি এই মোবাইল দেখছিলেন, তো অন দেখছেন না? তো আপনি অন কি ধরেন না মোবাইল? কথার কথা, আপনি কি মোবাইলে কথা বলেন না কারোর সাথে? বলেন তো। তো আপনি কি এটা বলবেন নি যে আমি যখন ছোটবেলায় এটা ধরছি না, আমার আব্বাই যেহেতু আমার শিখাইছে না মোবাইল, কাজে আমি আর অনেকটা ধরতাম না, এটা নি কথা? তাইলে কি দুনিয়া তো আপনি প্রয়োজনে যখন যেটা আসতেছে সেটাকে আপনি গ্রহণ করতেছেন না। আখিরাত আপনার মনে করেন এখনই বুঝে আইছে, 60 বছর পরেই মনে হয়েছে যে আপনার কোরআন শরীফ অশুদ্ধ, তো এখন ঠিক করবেন। 90 বছর বয়সেই বুঝে আসছে, তো এখন ঠিক করবেন। ইন্টার পাস করার পরে বুঝে আসছে, কলেজ লাইনে আসার পরে বুঝে আসছে, অথবা পড়ালেখা শেষ করার পরে, অথবা পড়ালেখা করেন নাই কেউ, এটা তো কোনো বিষয় না। কোনো লোক পড়ালেখা করছে না না করছে, কোরআন শিখার সাথে এটার কোনো সম্পর্ক নাই। বলে আমি মূর্খ, আমি কি, আপনি কির মূর্খ? কি মূর্খ মানে আপনি চালের ডাইল কন, আপনি আগুনের ফানি কন নাকি? কথা বলেন না কেন? যিনি মূর্খ আমাদের সমাজে, উনি টাইলসের মাটি কয়, তো কি মূর্খ এবারটা? এবারটা বেড়ারে বেড়ি কয় নাকি? এবারটা গরুর গোস্তরে আঁশের গোস্ত কয়, তো তেমনি সমস্যা কি? কি মূর্খ এবারটা? ওটা নামে না দস্তখত করতে পারে না, কিন্তু খানা বন্ধ রাখছে কোনটা? দুনিয়া চিনে না কি উনি? উনি কি রাতের দিন কয়? তাইলে বুঝে না কি? সব বুঝে, দুনিয়া সবই বুঝে, আখেরাত কিছুই বোঝে না। ইচ্ছা করে বোঝে না, গাদ্দারি ঘাটতারামি, এটা বুঝে না কি? আবার সব বুঝে, হে বুঝছে এটা লাগতো না, মারছো না চাইতাম 10,000 দিয়ে দু মসজিদে, হুজুর রে ব্যস্ত মিল করে দিব, হুজুরের আব্বার সম্পত্তি ব্যস্ত, হ্যাঁ ব্যস্ত, হুজুরের বাপের সম্পত্তি, হুজুরে ব্যস্ত টেন্ডার লইয়া রাখছে। হ্যাঁ, হাসরের ময়দানে হুজুরও হিসাবের জন্য দাঁড়াবে, দাঁড়াবে কি না বলেন না কেন? তো হুজুরও তো দৌড়ের উপরে থাকবে, হিসাব দিতে হবে না আমাকেও আপনাকেও। জোহরের নামাজ আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ।
আসরের নামাজ আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। হালাল রোজগার আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। স্ত্রীর পর্দা আপনার উপরেও ফরজ, আমার উপরেও ফরজ। নাকি আলাদা? তো বলার জন্য না একজন বলে আল্লাহ তাআলা কাউকে ইলম দিছে, কাউকে দেয় নাই, অর্থ হইল বাকিদেরকে সে শোনাবে। কিন্তু মৌলিক যেই প্রয়োজন, মৌলিক যেটুকু শিক্ষা, যা না হলে নাই হবে আখেরাত, এটুকু প্রত্যেকের জন্য ফরজ। এই জন্য বাপ, আমি প্রথম কথা আপনাদের কাছে বললাম, মাদ্রাসাকে কদর করে, মাদ্রাসাকে কদর করে। আপনারা ভাববেন বুঝবেন না, এখন সবাই বিষয়টা উপলব্ধি করবেন। চারদিকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের গলিতে গলিতে মাদ্রাসা হচ্ছে, ছোট ছোট মাদ্রাসা ব্যাপকভাবে এখন। এটা আসমানি ইশারা, এটা রব্বে করিমের কুদরতি ইশারা। সারা পৃথিবীতে, সারা বাংলাদেশে মাদ্রাসা, ইসলাম, আল্লাহর কোরআন, আলেম ওলামা, দিনদার, এদেরকে ধ্বংস করার জন্য, বরবাদ নষ্ট করার জন্য অসংখ্য অগণিত প্রতি মিনিটে হাজারো লক্ষ ষড়যন্ত্রের পরিকল্পনা চলতেছে। প্রতি মিনিটে সভা, সেমিনার, মিটিং, প্রোগ্রাম, বয়ান, কথাবার্তা, পর্যালোচনা হইতেছে কিভাবে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি এই ব্যবস্থাপনা বন্ধ করে দিন। কাজেই রব্বে করিমও বলছে আমিও সংরক্ষণের ব্যবস্থাপনা বাড়ায় দিই। দুশ্মন বরবাদ করার ষড়যন্ত্র বাড়াই দিছে, রব্বে করিমও হেফাজতের, সংরক্ষণের ব্যবস্থাপনা কি করে দিছে। এটা আর শেষ পর্যন্ত আল্লাহ বিজয়ী, শেষ পর্যন্ত বিজয়ী হবে কে? আল্লাহ বিজয়ী হবে। আল্লাহু গালিবুন আলা আমরিহি, কোরআনে আছে, আল্লাহ বলছেন আমি আমার সিদ্ধান্তে বিজয়ী। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলেন দুশ্মন ষড়যন্ত্র করে, আমিও কৌশল করি। আল্লাহ বলেন আমার কৌশলই সর্বোত্তম, সর্বোত্তম। দুশ্মন 30 বছর লাগাইয়া যা গুছাইয়া নিছে, রব্বে করিম 1 মিনিটে তার চেয়ে বেশি দিয়ে দিছে। হাদিসে আছে আরাফাতের দিন, হজের দিন, তো ওই দিন আরাফার ময়দানে যারা হাজি, ওরা আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, গুনাহ মাফ চায়। এই বছর আমরা আরাফাতের ময়দানে, ভীষণ গরম ছিল, ভীষণ গরম, তীব্র গরম, সোজা কথা, মনে হয়েছে যেন পায়ের মধ্যে আগুন এমনি ছিটাইয়া মারতে আছে, আগুন, এত গরম। তো হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরাফার দিন, হজ্জের দিন, ইবলিস শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, লাঞ্ছিত, সবচেয়ে বেশি ছোট হয়ে যায়, লাঞ্ছিত হয়ে যায়, অপদস্থ হয়ে যায় ইবলিস আরাফার দিন। কেন? কারণ হলো নবীজি বলেন সেদিন আল্লাহ পাক আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ বান্দার কোটি কোটি গুনাহ, পাহাড় পরিমাণ, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 50 বছরের গুনাহ একসাথে মাফ করে দেয়। আর ইবলিস শয়তান তখন কপালে বাইরায় আর মাটিতে মাথা ঘষে, আহারে আহারে আহারে, আয় হায় রে, হায় হায় হায়, এই গুনাহগুলো করাইতে আমি তারে আজকে 50টা বছর আমি কত কষ্ট করছি রে। কথা বোঝেন নাই? কি পরিমাণ ওয়াসওয়াসা দিছি, কতভাবে তারে আমি রাত দিন তার লগে থাইক্যা খাইত্যা তারপরে তারে এই সিটারি বাটফারিটি করাইছি। আর তে কামড়া করল কি, এখানে এক কান্দা দিয়ে সব সাফ করে নেন। তাহলে বোঝা গেল শয়তানের 70 বছরের মেহনত, রব্বে করিমের 1 মিনিটের রহমত, রবের 1 মিনিটের রহমত, শয়তানের 70 বছরের মেহনত কি হয়ে যায়? ধূলিসাৎ হয়ে যায়। এই জন্য আলহামদুলিল্লাহ জায়গায় আপনারা কেউ যদি ভাবেন এটা যে এত মাদ্রাসা, এত মসজিদ, এত দরকার, না রে বাপ, বিশ্বাস করেন আরো দরকার, যা হইছে তার চাইতে বেশি দরকার। বর্তমানে মুসলমানের ঘরে ঘরে, কয় ঘরে, প্রতি একটা এলাকায় প্রতি 10 ঘর অন্তর অন্তর একটা টেলিভিশন, ঠিক না? কথা বলেন না কেন?
বর্তমান মহল্লায় মুসলমানদের ঘরে ঘরে প্রতি 10 ঘর পর পর একটা টেলিভিশন, নাকি? হ্যাঁ, আচ্ছা, টেলিভিশন থাকার পরে যে ঘরে একটা টেলিভিশন আছে এই ঘরের কারো হাতে তো কোনো বড় মোবাইল নেই। তাইলে প্রতি রুমে রুমে যতজন ঘুমায় ততজনের হাতেই একটা একটা কি বড় মোবাইল। আর বড় মোবাইল মানে কি? এটার মধ্যে নাটক, সিনেমা, নাচ, গান, যা ইচ্ছা যা ইচ্ছা। তাইলে গুনাহের ব্যবস্থাপনাটা একটা সমাজের মধ্যে কি পরিমাণ আপনি বলেন? তার বিকল্পে নেক কাজের ব্যবস্থাপনা কদ্দুর আমনে কোন? আপনার দৃষ্টিতে মসজিদ মাদ্রাসা বেড়ে গেছে, তো ফজরের নামাজের মুসল্লি কদ্দুর বাড়ছে বলেন? হালাল উপার্জনকারী কদ্দুর বাড়ছে? চা দোকানের আড্ডা কদ্দুর কমছে? বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস কতটুকু কমছে? দাড়িওয়ালা কয়জন, দাড়িবিহীন কয়জন? পর্দানসীন মা বোন কয়জন, বেপর্দা নারী কয়জন? বাজারে আর মার্কেটে পুরুষ কয়জন, নারী কয়জন? হিসাব লাগান, হিসাব লাগান। তাহলে বোঝা গেল গুনাহ আল্লাহর নাফরমানি চলতেছে স্রোতের মতো, স্রোতের মতো। সেখানে তার মোকাবেলায় বাস্তবতা হইল এখনো নেক কাজের ব্যবস্থাপনা একদম কম, একদমই কম, একদমই কম। এখনো কিচ্ছু হয় নাই, এখনো কিছুই হয় না। একটা চ্যানেলে বাংলাদেশে শুধু বাংলাদেশি চ্যানেল শতখানিকের উপরে, 100-র উপরে চ্যানেল আছে, টেলিভিশন চ্যানেল। এদের শত শত সাংবাদিক, হাজার হাজার লাখ লাখ সাংবাদিক। এরা এক একটা খবর প্রতিদিন, মনে করেন একটা চ্যানেলে 1 ঘন্টা পর পর কি দেয়? খবর দেয়। প্রত্যেক ঘন্টা পর পরে কি দেয়? খবর কয়। তাহলে 24 ঘন্টায় 24 বার বলতেছে এই চ্যানেল। তো এরকম চ্যানেল যদি হয় 100টা, আর 100টা চ্যানেল যদি প্রতি ঘন্টায় ঘন্টায় কি দেয়? খবরটা বলে 24 ঘন্টায়, তাহলে প্রতি চ্যানেলের 24, 100টার সাথে যদি মিলান আপনি, তাহলে একটা খবর দুনিয়াবি প্রতিদিন কতগুলো চ্যানেলে কতবার প্রচার হইতেছে। আচ্ছা, ফেসবুক, ইউটিউব, এ তো লাখ লাখ কোটি কোটি সবার হাতে হাতে, হেরাও তো দিতেছে খবর, ছবি দিতেছে, এই করতেছে। সে যে সিএনজিটা উল্টাইয়া গেছে, এই কথাটা আজকা দেশবাসীর কাছে পৌঁছাইছে কমপক্ষে লাখ লাখ মাধ্যমে, কিন্তু জাহান্নামের আগুন জ্বলতেছে এই কথা পৌঁছানো হয়েছে কয়বার? কবরে আযাব হবে কথা পৌঁছানো হচ্ছে কয়বার বলেন? কয়টা চা দোকানে আখিরাতের আলোচনা হয়েছে? কথা বলেন না কেন? কয়টা দাওয়াতের অনুষ্ঠানে একজন আরেকজনের সাথে আখিরাত মনে করাইছে? কয়টা সিএনজির প্যাসেঞ্জার, কয়টা বাসের প্যাসেঞ্জার, কয়টা মার্কেটে একজন আরেকজনকে বলছে যে ভাই নামাজ পড়তেন না? বলেন তো আখিরাতের আলোচনা কোথায়? পরকালের ফিকির কই বাপ? আর গুনার আলোচনা, দুনিয়ার আলোচনা, অথবা দুনিয়ার বিষয় বুঝানো, এটা কি পরিমাণ? আমি নিজ চোখে দেখছি, আমার বাসার পাশে তরকারি ক্ষেত করে, তরকারির খেতে বেড়া, তরকারির খেতে সে কাজ করে কৃষক। এই ব্যাটারে বুঝানোর জন্য 2টা প্রাইভেট কার, সাফারি স্যুট টুট বুট পইরা অফিসার ওই কৃষি মানে এগুলার, এরা আইসা বেটার কাছে বইসা খেতে বইয়া বেটারে বুঝাইতে আছে। কিও দুনিয়ার একটা বীজ, একটা গাছের চারা বুঝানোর জন্য কি পরিমাণ লোক। আখিরাত বুঝায় কে? যে চাচা আজকে 60 বছর ধরে বিড়ি সিগারেট খায়, ওনারে ফেরাবে কে? যে চাচা আজকে 60 বছর বয়সে এখনো চা দোকানে বসে রঙিন টেলিভিশনে নাচ গান না দেখলে ওনার সময় কাটে না, ওনারে ফেরাবে কে? বলেন। মুসলমানের যে যুবক মুসলমানের মহল্লাগুলোতে প্রতিদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, মুসলমানের এই সন্তান, এই ছেলে মেয়ে, এই হাইওয়ান জানোয়ার, এই জন্তু জানোয়ারের মতো স্বভাবের এই মানুষ, এরে ফেরাবে কে? বলেন। হ্যাঁ, যার কপালে সেজদা নাই সে তো মানুষ না। আরে মানুষ বলে না রে বাপ। হ্যাঁ হ্যাঁ,
যে কপালে সেজদা নাই সে মানুষ না তো তাকে ফেরাবে কে? বলেন, আপনাদের মহল্লা আপনারা বলেন, আমাদের মহল্লা আমরা বলি। প্রতিদিন কি পরিমাণ মুসলমানের ছেলে মেয়ে ফজরের নামাজ পড়ে না? কি পরিমাণ পড়ে, কি পরিমাণ বলেন, একটা হিসাব কোনো পার্সেন্টেজে মিলাইতে পারবেন? শতকরা একজন, মানে 100 জনে একজন পড়ে, কই তো গুনেন, 100 জন মিলাইয়া একজন বাইর করেন ফজরের নামাজ। ইয়াং ছেলে পেলে কই? তাইলে বলেন আমাদের মধ্যে কি পরিমাণ এখনো আমরা এত যাই কিছু মসজিদ মাদ্রাসা আপনারা দেখতেছেন, কিছু আলেম ওলামার কথা শুনতেছেন, কিন্তু ব্যাপক গণজুয়ার কোথায়? মানে আমরা মনে করেন আমি কইলাম, উনি বলল, কিন্তু আপনাদের সবার মুখে মুখে কোথায়? কথাটা আমার বুঝছেন কই? মুরব্বী মুসলমানগুলো, বুড়া মানুষগুলো কি করে বলেন? চা দোকানে বসে করেটাকে, বাড়ির আড্ডায় বসে করে, দাদায় দেখে, বাবা দেখে তার ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, অথচ এই জানোয়ারের জন্য এবড়া বিদেশের ভিসা টোয়ায়, এবড়া সুদে টাকা কিস্তি টাকা লইয়া, এই হাইওয়ান, এটা তো জানোয়ার বেটা। এক ওয়াক্ত যে সেজদা দেয় না, এই নাফরমানের লেগে আমনে টিয়াটোয়ান, সুদে সুদে কিস্তিতে, তার আখেরাত তো বরবাদ, আমনে বেকুবের আখেরাত তো বরবাদ। আমনে বেকুবে কি করলেন? এটা আমনে কিতা করলেন? যেটা আমনে কার লেগা টিয়ালেন? এই ডাকাইতের লেগা, যে তার খোদারে একটা সেজদা দেয় না, এই ডাকাইতে আমনের খবর নিব? হ্যাঁ, আমনের খবর হেতে নিব? আমনের এই সুদের টাকা হে সুদ করব, আমনের কিস্তির টাকা হয় সুদ করব? ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। বেকুব বুঝি মানছে এরম বেকুব হয়, বোকা বুঝি এত বোকা হয় মুসলমান। আমি কার জন্য করছি এটা? কেন করব এটা? কেন? এটা বুঝা দরকার। এই সমাজ ফেরাবে কে বলেন? বাপ নামাজি কোথায়? সেজদাওয়ালা কোথায়? জনকারী কোথায়? কিস্তিবিহীন কয়জন? কিস্তিওয়ালা কয়জন? সুদ ছাড়া কয়জন? সুদওয়ালা কয়জন? বলেন। আহা, মা বোনদের হালাত বলেন। মুসলমানের ঘরকে ঘর, ঘরকে ঘর, মেয়ে বেপর্দা। 14 বছরের মেয়েটা সাইজা গুইজা টাইট কাপড় পরে বাপ মার সামনে ঘর থেকে বাইরিতেছে, আর এই অপদার্থ মা বাপ বেটকাইয়া সাইয়া দিছে। বেকুব কোথাকার, এতে বেটা কামাই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, খবিস হইল যে তার স্ত্রী সন্তানকে বেপর্দা নাফরমানিতে স্বীকৃতি দেয়, মেনে নেয়। খবিস এটা হইল খবিস, দাইয়ুস। নবী বলছে ওইটা, যে তার স্ত্রী সন্তানের বেপর্দা মেনে নেয়, খোদার কসম নবী বলছে তাকে দাইয়ুস। আর আল্লাহ রাসূল বলছে তার জন্য জান্নাত হারাম। জান্নাত হারাম চাচা, হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। নবীজি বলছে 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 মুদমিনুল খামরিন, মদখোর নেশাখোরের জন্য জান্নাত হারাম। 2 নাম্বার আকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করে যে সন্তান, ওই সন্তানের জন্য জান্নাত হারাম। আর 3 ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস, দাইয়ুস যে তার স্ত্রী সন্তানের গুনাহ, নাফরমানি, অশ্লীলতা মেনে নেয়, তারে দাইয়ুস বলে, তার জন্য জান্নাত হারাম। 20 বছর ধরে টেলিভিশন ঘর পরিবারের জন্য ব্যবস্থা করে রাখছেন, আমনের টেয়া দিয়া বিল দেয়, আমনের টাকা দিয়া এমবি ঢুকায়, আমনের টাকা দিয়া ডিশের বিল দেয়, আর আমনের বেডি, আমনের জিফুত নাতি নাতনি নাচ গান নর্তকীর ছবি দেখে। আমনে দাইয়ুস না তো কেডা কাকা? হ্যাঁ, আপনি স্ত্রী সন্তানের জন্য গুনাহ নাচ গান মেনে নেন নাই? কথা বলেন না, মেনে নিছে কিনা? তো নইলে এবড়া বিল দে কেন? এবড়ার অনুমতি ছাড়া নিয়ে ঘরে, এবড়ার স্বীকৃতি ছাড়া, সম্মতি ছাড়া নিয়ে ঘরে টেলিভিশন চলে। আপনি কি সাদেনি থাকেন? হ্যাঁ, রাইতে হলে আপনি এই ডাকাতগুলোকে ঘুমান না? তো কি বলবেন আল্লাহর কাছে? ওই চাচা কি বলবেন বলেন? জওয়ান ভাই বলো। জিন্দিগি মানে কি? জীবন মানে শুধু মোবাইল? হ্যাঁ, জিন্দিগি মানে চুলের বাম্পার, জিন্দিগি মানে সিবা ফ্যান,
জিন্দিগি মানে খারাইয়া মতন, জীবন মানে নারী। হ্যাঁ, 24 ঘন্টা শুধু বেড়ি দেখুন, এই জীবন। হায়াতের এটাই উদ্দেশ্য। আর এই টাকা রোজগার, নারী, ছি ছি ছি। এ তো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে যে তার কর্তব্য চেনে না, পরিচয় জানে না। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কিভাবে আসলাম, কি জন্য আসলাম, করছি কি, উচিত কি, যাব কোথায়। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাপ, মসজিদ মাদ্রাসা আপনাদের জন্য ঈমান আমলের শেষ ঠিকানা, শেষ ঠিকানা, শেষ ঠিকানা। আপনারা জানেন না, বলার মতো অবস্থাও নাই। চতুর্দিকে কি পরিমাণ বহুমুখী, সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র, সারা পৃথিবী। সেই আরব, সারা বিশ্বে যারা আরব মনে করেন, ওখানেও ইসলামকে ধ্বংস করার বহুমুখী ষড়যন্ত্র সব জায়গায়। চোখের পানি ফেলার মতো হালাত সর্বত্র, সর্বত্র বেপরদেগি, সর্বত্র সবাই মিলে উৎসব করতেছে ইসলাম ধ্বংস করার জন্য। এইখানে আইসা এর মাঝে অল্প কিছু আলেম ওলামা দুর্বল কষ্ট করে জায়গায় জায়গায় ছোট ছোট একটা দুইটা মাদ্রাসা মসজিদ খেদমত করতেছে। আহা, আমরা মুসলমান, বিশ্বাস করেন আমাদের কাছে যদি আখেরাত বুঝে থাকতো তা আমাদের মসজিদের ইমাম হইতো আমাদের কাছে সবচেয়ে দাম। কিন্তু আমাদের আখেরাত লাগবে না দেখা ইমাম সাহেবের বেতন 6,000। যদি আখেরাত লাগতো তো ইমামের বেতন হইতো 60,000। কসম খোদা, মূলত আখেরাত লাগে নাই দেখে আমগো আখেরাত লাগবে না। মূলত এসএসসির সার্টিফিকেট লাগবে, এই জন্য প্রাইভেট টিচারের বেতন 2,000, 1 ঘন্টার প্রাইভেট। আখেরাত যদি লাগতো তো মক্তবের হুজুরের বেতনও হইতো 20,000। আখেরাত লাগবে না যে, আখেরাত লাগবে না যে, মূল বিষয় তো এই। আখেরাত দিয়ে করবো কি, পরকাল। আরে রাখ হুজুররা, হুজুরের কথা হইন না, সব কথা ধরলে চলতে না দুনিয়া না, হেবড়ায় চলতে আছে আর আমরা চিরা খাই। আমনি একটা দুনিয়া চালাইয়া উল্টে লইতে আছেন। বাটপার চিটার বুঝি দুনিয়া ভোগ করে আর ইমানদার মাটির তলে থাকে নাকি? তো আজকের দুপুরের খানা কি সবাই খায় নাই? কথা বলেন না কেন? তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। আমার বাপ, অতএব রাগ হইয়েন না, মনে কষ্টও নিয়েন না। আপনাদের অনুভূতি জাগানোর জন্য বললাম। আমি আইসা ঢুকলাম, আপনাদের মসজিদ মাদ্রাসা হইছে গ্রামে, যে ভাই করছে শুরু করছে, আপনারা সবাই মিলে পাশে থাকেন। এটা আপনাদের আখিরাতের উপকার হবে, এটা আপনাদের বাচ্চাদের, আপনাদের নিজেদের পরকালীন মুক্তির ব্যবস্থা হবে। এই যে কয়জন যুবক ভাই আছো, তোমরাও ভাইয়া মাদ্রাসার সাথে জোড়ো। এই 10 মিনিট হোক, প্রতিদিন বা 2 দিন পর 3 দিন পর একটা সূরা শিখতে শুরু করেন। আলহামদুলিল্লাহটা ঠিক করেন মুরব্বীরা, চাচারা। 3 মাস লাগাইয়া আলহামদুলিল্লাহটা ঠিক করেন, কোনো অসুবিধা নাই। 6 মাস লাগাই তবুও ঠিক করেন। চা দোকানে আড্ডা দিয়েন না। চা 1 কাপ খাইতে 3 ঘন্টা লাগে না চাচা, শুধু 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 গপ মারে। এই মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, এতের দোষ, হেতের দোষ, বেডির দোষ, বেড়ার দোষ, জোয়ানের দোষ, বুড়া মানুষের দোষ। এই কইতে 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 কথা নাই, তারপরে হাওলাত করে হলো কথা, শুধু শুধু বেহুদা, একেবারেই বাজে কথা। আহা মুসলমান, কি বলতেছে, কি শুনতেছে, কার কথা কে কয়, কি কয়, কিত্ত কয়, কিচ্ছুর কোনো হোক না। অথচ এটুকু সময় চাচারা যদি তসবিহ পড়তো, আখিরাতে নেকির পাহাড় জমে যেত। 100 বার সুবহানাল্লাহ পড়লে নবীজি বলছে 100 গোলাম আজাদের সওয়াব। সময় লাগে 3 মিনিট। 100 বার আলহামদুলিল্লাহ পড়লে নবীজি বলছে আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করার সওয়াব। সময় লাগে 3 মিনিট। 100 বার আল্লাহু আকবার পড়লে নবীজি বলছে হাজী সাহেবের 100 কোরবানি করার সওয়াব, উট কোরবানি। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে নবী বলছে আসমান জমিনের খালি জায়গাটা নেকিতে পূর্ণ হয়ে যায়। 4টা মিলাইয়া লাগবে 12 মিনিট, 14 মিনিট।
নাহলে 18 মিনিট। জিন্দিগিতে কি 18 মিনিট সময় ছিল না? কথা বলেন না কেন? আপনার আমার হায়াতে 18 মিনিট ছিল না? কই? আখিরাত কোথায়? পরকাল কোথায় বাপ? এই জন্য দয়া করে আল্লাহকে যদি মানেন, আখিরাতকে যদি মানেন, নামাজকে যদি ভালোবাসেন, যাকাতকে যদি ভালোবাসেন, আল্লাহকে যদি ভয় করেন, তাহলে মসজিদ, দ্বীনি মার্কাজ আবাদ করেন, এর সাথে নিজেকে লাগান। আপনার প্রথম পরিচয় যেন হয় আপনি মসজিদ মাদ্রাসার দরদি। এটা ভালো, এটা যেন আপনার নামে হয়। আমি সব সময় বলি যে একজন মুসলমানও যেন এমন না হয় রে বাপ, আপনার নামে কেউ বলছে যে এই লোকটা মসজিদের বিরোধী, মাদ্রাসার বিরোধী। মুসলমান হইলে এই কথা যেন আপনার নামে মানুষে না করে। আমি উপকার করতে না পারি, কিন্তু কমপক্ষে এতটুকু যে ষড়যন্ত্র করলাম, বিরোধিতা করলাম, এটা যেন আমার নামে না আসে। কোরআনের এই আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 10 নম্বর পারা 9 নম্বর সূরা, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়ামুরু, নিশ্চয়ই আবাদ করে, মাসাজিদাল্লাহ, আল্লাহর মসজিদ সমূহ। মসজিদ আবাদ করে কারা? 5টি গুণ আছে যাদের মধ্যে। তারা কয়টি গুণ? মসজিদ, মাদ্রাসা, আল্লাহর ঘর, দ্বীনি মার্কাজ, তাদের দ্বারা আবাদ হয় যাদের মধ্যে গুণ আছে কয়টি? 1, মান আমানা বিল্লাহ, যে আল্লাহর প্রতি ঈমান রাখে। কার প্রতি? 2, ওয়াল ইয়াউমিল আখির, যে আখিরাতের দিবসের প্রতি ঈমান রাখে, কিয়ামত, পরকাল। এই দ্বিতীয়। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আদায় করে বলেন? ভাইয়া বাইরে গিয়ে দুষ্টামি করলে ভালো, খামখেয়ালির জায়গা বাইরে আছে। দুষ্টামি ফাতরামি বাইরে করলে ভালো, মানে যথেষ্ট জায়গা আছে। এটা মসজিদ তো দোস্ত, ফাজলামির জায়গা নাই। ওয়া আকামাস সালাহ, 3 নম্বর সিফাত, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত। 4 নম্বর, ওয়া আতাজ যাকাত, যে বছর শেষে প্রতি বছর হিসাব করে যাকাত দেয়। কি দেয়? 3 নম্বর। 4 নম্বর। 5 নম্বর, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। 1 নম্বর, যে আল্লাহকে মানে। 2 নম্বর, যে আখিরাতকে মানে। 3 নম্বর, যে 5 ওয়াক্ত নামাজ আদায় করে। 4 নম্বর, যে বছর শেষে হিসাব করে কি দেয়? যাকাত দেয়। 5 নম্বর, যে আল্লাহ ছাড়া কাউকে। আল্লাহ বলেন এমন গুণ যাদের, তাদের দ্বারাই আল্লাহর ঘর আবাদ। আল্লাহর ঘর আবাদ। হ্যাঁ, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর সবচেয়ে বড় আমল ছিল একটা, যে তিনি যেখানেই যেতেন মসজিদ কায়েম করতেন। এটা ওনার সিফাত ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। মদিনায় প্রথম যে এলাকায় ঢুকছেন কুবা, এই কুবাতে ঢুকে সর্বপ্রথম কি করছেন? মসজিদ বানাইছেন। মদিনায় গিয়া সর্বপ্রথম আরেকজনের বাড়িতে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হিসেবে ছিলেন। আগে মসজিদ বানাইয়া এরপরে নিজের হুজরা বানাইছেন। আগে মসজিদে নববী বানাইছেন। এই জন্য মসজিদ, দ্বীনি মার্কাজ, এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাত ছিল, তিনি এটা গড়তেন। আচ্ছা, কোরআনে কি আছে? আল্লাহ তাআলা এই জমিন, এই পৃথিবী, এই মাটি আবাদ করে শুরু করে সর্বপ্রথম মাটির উপরে, জমিনের উপরে কি বানাইছেন? আল্লাহ আল্লাহর ঘর বানাইছেন, কাবা। ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, প্রথম ঘর ইবাদতের ঘর। এজন্য কোন মহল্লাবাসীর উচিত, সবচেয়ে বেশি প্রথম জিম্মাদারি যে মহল্লাবাসীর উচিত, যে নিজ মহল্লার দ্বীনি মার্কাজ, মসজিদ, মাদ্রাসা এটা আছে কিনা এটা লক্ষ্য কর। আরবিতে একটা প্রবাদ আছে, উতলুবিল জার কাবলাদ দার, ঘর বানাইবার আগে প্রতিবেশী দেখো, কার লগে থাকবা, এটা গুরুত্বপূর্ণ।
এখানে দ্বীনি ব্যবস্থাপনা আছে কিনা, এখানে মসজিদ মাদ্রাসা আছে কিনা, এখানে দিনদার মানুষ আছে কিনা, না সিটার বাটপারে ভরা? কথা বুঝছেন না? শহরে এমন অনেক বিল্ডিং আছে, আমি নিজ শুনছি এই বিল্ডিং এর নিচতলার দারোয়ান আইন মানে বিল্ডিং এর নিরাপত্তার জন্য ফজরের নামাজের সময় চাবি দেয় না, খুলতে দেয় না। আমি জানি অসংখ্য, বোঝেন নাই কথাটা? বিল্ডিংটার কি চাবি দেয় না ফজরের সময়, অর্থাৎ বিল্ডিং এর কি নিরাপত্তার ক্ষতি হবে। তাইলে সে চিন্তা করেন কাদের সাথে থাকে, তার বিল্ডিং এর সেফটির লেগা কি নাই, ফজরের নামাজ পড়ার অনুমতি নিচে মসজিদে জামাতে যাইতে পারে না। এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন এই গুণগুলো যাদের মধ্যে আছে তারাই আল্লাহর ঘর মসজিদ আবাদ করে। ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুমিনিন, আল্লাহ বলে এমন গুণাবলী সম্পন্ন ব্যক্তিগণ যাদের দ্বারা মসজিদ মাদ্রাসা দ্বীনি আল্লাহর ঘর আবাদ হবে, আল্লাহ বলেন আমি বলছি এরাই হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত। সুবহান। অতএব আজকে এতটুকুই কথা, মসজিদ মাদ্রাসা দ্বীনি প্রতিষ্ঠান এর সাথে আপনার নাম যেন অংশগ্রহণকারী এই হিসাবে থাকে, হক 1 টাকা হোক, সেটা কয় টাকা? 1 টাকা হোক, সেটা টাকা না, একটা বুদ্ধি। মানে আমি একটা পরামর্শ দিছি, খালাস আমি অংশগ্রহণ করি। আমি পরামর্শ দিতে জানি না, আমি একটা হাসি দিছি, মানে হাসি মুখে তাকাইয়া মাশাআল্লাহ হুজুর আগান, চেষ্টা করেন, আচ্ছা ইনশাআল্লাহ হুজুর দোয়া করি আল্লাহ ভালো করেন, এর দূর কর। অর্থাৎ যেন আমি পক্ষে থাকি, বিরোধিতাকারী না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, মহল্লার নওজওয়ানদেরকে, বাবা চাচা মুরব্বী সবাইকে আল্লাহ তাআলা কবুল করেন। এই মসজিদ নতুন করে শুরু হচ্ছে, আল্লাহ তাআলা যেন এই মসজিদকে, মাদ্রাসাকে একটা বড় সড়ো সুন্দর মাদ্রাসা হিসাবে কবুল করেন। আপনারা আপনাদের ছেলেদেরকে, সন্তানদেরকে দ্বীন শিখান, নিজেরাও বাবারা চাচারা মুরব্বীরা ফাঁকে ফাঁকে একটু একটু সময় বের করে, প্রতিদিন 10 মিনিট হোক 5 মিনিট হোক, একটু একটু কইরা আপনারা দোয়া শেখেন, কালাম শিখেন। আমি আলহামদুলিল্লাহ হজ্জের সফরে তওয়াফ করতেছি, আমার সাথে এরকম সাথী যারা দোয়া পারে না, হয়তো আমি লগে তওয়াফের মধ্যে তওয়াফ অবস্থায় দোয়া শিখাইছি। ভাই কোন আমার পিছে পিছে কোন কইতে কইতে শিক্ষা লাইছি। ইঞ্জিনিয়ার সাহেব বেচারা মাশাআল্লাহ 5টা 7টা দোয়া চমৎকার পারে, শিখলেই সম্ভব। আসল কথা হলো এবার আগে কয় ফাইতাম না, তা আমনে করে আমনে ফাইতেন না, তা আপনার এই যে কি কাম হইব? আকামলা মানুষ। এই জন্য আমরা প্রত্যেকেই, ছোট বড়, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, জেনারেল পড়ুয়া, যে যেভাবে আছি আমরা মুসলমান তো, ঠিক কি না বলেন? অতএব কোরআন, দ্বীন, নামাজ, আখেরাত এটা আমাদের লাগবেই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দেন, কবুল করেন। এই মসজিদ মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করে নেন। আল্লাহ তাআলা এলাকাবাসীকেও ঈমান আমলের জিন্দেগি দান করেন। আলহামদুলিল্লাহ। আনিসুর রহমান, আশরাফি ওয়াজ, আখেরাতের ফেরিওয়ালা।